মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় রয়েছেন? আর আরসে আজিমে। মাশাআল্লাহ, দুর্দান্ত রাইট অ্যান্সার, খুব সুন্দর ব্যস্ত। আচ্ছা, কাজে কেমন ব্যস্ত তো আল্লাহ তো শুনবে না, এটা কথা? না, আল্লাহ শুনবে না। শুনবে না, শুনবে না। তো নামাজ পড়তে হবে কি হবে না? পড়তে হবে পড়বেন ইনশাল্লাহ, কবে থেকে? কালকে থেকে। ইনশাআল্লাহ। আমি মুসলিম, আপনি হিন্দু। কোনো সমস্যা নাই, আমরা ভারতবর্ষে বসবাস করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা ঔরঙ্গাবাদ সুতি থানা অন্তর্গত ঐতিহাসিক রাজবাড়ি, ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে। আমরা চলে এসেছি রাজবাড়ি। যাই হোক, এখানে আমরা আমাদের ভালো কাজে এভাবে করা যায় এই প্রোগ্রামটি আমরা এখানে পরিচালনা করব ইনশাআল্লাহ। সকলের কাছে বিনীত অনুরোধ যে আমাদের এই ভালো কাজ যেভাবে কাজ করা যায় এই পেজটিকে আপনারা ফলো করে রাখুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায়, এবং ইউটিউব চ্যানেল সমাজ কল্যাণ টিভি, এটাকেও আপনারা সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনারা পান। ক্যামেরাম্যানকে বলবো, এই যে আমরা বাংলাদেশ বর্ডার সামনে আমরা দেখতে পাচ্ছি বিএসএফ ক্যাম্প, এবং চারিদিকে মনোরম পরিবেশ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা ঐতিহাসিক রাজবাড়ি ঔরঙ্গাবাদ সুতি থানা অন্তর্গত আমরা এখানে এসেছি ঘুরতে। আলহামদুলিল্লাহ, এই ঐতিহাসিক বাড়ি দেখে অবশ্যই আমাদের সে স্মরণীয় কথাগুলো ভেসে আসে আর কি। তো যাই হোক, আমরা এখানে এসেছি ভালো কাজ এইভাবে করা যায় এই প্রোগ্রামটি আমরা ধারাবাহিকভাবে করে থাকি। আজকেও আমরা পুনরায় এসেছি এখানে, চেষ্টা করব কিছু ভাইদের কাছ থেকে অল্প সংখ্যক হলেও আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আচ্ছা, কোন ব্যাপার নাই, বলেন। আর সমস্যা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো লাগছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? তারিকুল ইসলাম। তারিকুল ইসলাম ভাই, কোথায় বাড়ি আপনার? অন্তর্দ্বীপে। আচ্ছা, দেখেন কত সুন্দর পারছেন তো, নরম। জি। তা আচ্ছা, এটা ঔরঙ্গাবাদ না, এটা নিমতিতে। নিমতিতে পড়ে। নিমতিতে শামসেরগঞ্জ। আচ্ছা, ঐতিহাসিক রাজবাড়ি আমি এসেছি অনেকবার। তো যাই হোক, কি বললেন নামটা যেন? আমার নাম না, নিমতিতে। আপনার নামটা যেন? তারিকুল ইসলাম। তারিকুল ইসলাম ভাই। আমি আপনাকে ছোট্ট ছোট্ট প্রশ্ন করব, ছোট্ট, যেগুলো বাচ্চা ছেলেরাও বলতে পারে। সর্বপ্রথম প্রশ্ন থেকে হলো যে আপনি নামাজ পড়েন কি না? এমনি রোজার মাসে পড়ি, কিন্তু জুমা দিন পড়ি 5 ওয়াক্ত। জুমার নামাজ ছাড়া এই যে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজটা হয় কি না কন্টিনিউ? কন্টিনিউ হয় না 5 ওয়াক্ত। কেন হয় না? পড়া হয় না, পড়ি না। কাজে কেমন ব্যস্ত? আচ্ছা, কাজে কেমন ব্যস্ত তো আল্লাহ তো শুনবেন না এটা? না, আল্লাহ শুনবে না। শুনবে না, শুনবে না। তো নামাজ পড়তে হবে কি হবে না? পড়তে হবে পড়বেন ইনশাল্লাহ, কবে থেকে? কালকে থেকে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এই যে তারিকুল ভাই সুন্দরভাবে তিনি সাবলীল ভাষায় নম্র ভদ্রতা বজায় রেখে যে আমার সাথে কথা বলছেন। এই আপনার রাজবাড়ির আমি প্রাঙ্গণে রয়েছি, পার্শ্বে নদী, আলহামদুলিল্লাহ মনোরম পরিবেশ। আপনাকে কেমন লাগে তারিকুল ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। পরিবেশগুলো সত্যিকারের আসলে মুগ্ধকর পরিবেশ। আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টি, যে নিদর্শন, সত্যিকার বলতেই এই অন্তরে এবং মনে শান্তি পাওয়া যায় তো। তো যাই হোক, তারিকুল ভাই, আমরা মুসলিম। জি। মুসলিম হয়ে আমরা নামাজ পড়বো, এটা আমাদেরকে করতে হবে। যাই হোক, আমি আপনাকে ছোট ছোট প্রশ্ন করব যে সর্বপ্রথম নবীর নাম কি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা পুরোটা বলতে হবে আপনাকে। কেউ যদি জিজ্ঞেস করে প্রথম নবীর নাম কি, আচ্ছা প্রথম নবী আমি জিজ্ঞেস করেছি, সরি, প্রথম নবীর নাম আপনাকে জিজ্ঞেস করেছি, শেষ নবীর নাম না। প্রথম নাম ভুলে গেছি। মনে করেন।
আদম আলাইহিস সালাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম নাকি ইউসুফ আলাইহিস সালাম? ইব্রাহিম ইব্রাহিম কোনটা হবে সঠিকটা বলো। ওটা তো খেলা ছিল না। একটু একটু দৌড়ান ব্রেনটাকে। আচ্ছা আমি বলে দিচ্ছি, বলবো, বলে মনে রাখতে পারবেন অবশ্যই আশা করি। না আছে আছে হযরতে আদম আলাইহিস সালাম, এটা সর্বপ্রথম নবী যিনি এসেছিলেন। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছিল, তাই তো নাকি? হযরতে আদম আলাইহিস সালামকে সর্বশেষ রাসূল মানে সর্বশেষ নবীর নাম কি? শেষ নবী জি। পাশে থেকে ভাই বলল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে শেষ রাসূলের নাম। দুটি প্রশ্ন আর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কয়েকটি নবীকে মুজিজা দিয়েছিল, মানে পাওয়ার শক্তি। তো কোন নবীকে মুজিজা দিয়েছিল যে মারলে আঘাত করলে সাপ হয়ে যেত? জানে না, বলতে না। হযরত মুসা আলাইহিস সালাম, জানেন তো? হযরত মুসা আলাইহিস সালাম। আচ্ছা কোন নবীকে এই যে নদী দেখতে পাচ্ছেন মাছে গিলে ফেলেছিল? জানতে না এটা। আসসালাম, আপনি আছেন? আসসালামু আলাইকুম। আরে আমি টাইম নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছে। আপনার নাম কি? রিটন শেখ, রিটন। আচ্ছা বাড়ি কোথায়? বাড়ি অরঙ্গাবাদ। আলহামদুলিল্লাহ। এই যে আপনি বললেন কোন নবীকে মাছে খেয়ে ফেলেছে, ইউনুস আলাইহিস সালামকে। কোন নবীকে আগুনে ফেলা হয়েছিল? নবীকে আসমান কটি রয়েছে? 7টা। মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় রয়েছেন? আর আছে আজিমে। মাশাআল্লাহ, দুর্দান্ত রাইট অ্যান্সার, খুব সুন্দর। আচ্ছা কোন ক্লাসে পড়াশোনা করছেন? ফরবদি করেছি। ফরবদি করেছি। 4, ক্লাস 4। আচ্ছা এগুলো কোথা থেকে শিখলেন? মোবাইল। বাহ। সুপ্রিয় দর্শক, আসলে এটা মোবাইল কেউ যদি চায়, ইচ্ছা করলে সেখান থেকে ভালো কিছু অর্জন করতে পারে, আবার সেই জায়গা থেকে আবার ক্ষতিকারক হয়ে যেতে পারে, মানে নিজের ওপরে এটা ডিমান্ড করবে নাকি? তাহলে আপনি মোবাইল কত ঘন্টা ইউজ করেন? মোটামুটি 5 ঘন্টা 5 ঘন্টা ইউজ করেন? কাজ কাম করেন না? কাজ করি সকাল থেকে রাত পর্যন্ত, দুপুর পর্যন্ত। দুপুর থেকে মোবাইল ঘাঁটি। কি 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 দেখেন? ওই মেজর রহমানের, আবু তাহেরের। আচ্ছা আপনাকে কোন আবু তহা, মিজানুর রহমান, আব্দুর রাজ্জাক এইসব শাইখ রয়েছে, সব থেকে আপনার প্রিয় মানে কাছে সব থেকে ভালোবাসেন কাকে? আবু তাহেরকে। আবু তাহের বলতে আবু তো হাদনান। আপনার। আবু তো হাদনান ভাই। হুম। যাই হোক মাশাআল্লাহ, সকলে আমাদের ভালোবাসা, সকলেই দিন প্রচার করছেন, সকলেই আকীদা, সকলেরই উদ্দেশ্য এক, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে পৃথিবীতে বাস্তবায়ন করা। সকলকে ভালোবাসতে হবে, ঠিক? যাই হোক, আর কয়েকটি প্রশ্ন করি। তার মধ্যে থেকে সর্বপ্রথম হলো যে আপনি নামাজ পড়েন? 5 ওয়াক্ত নামাজ পড়েন? আলহামদুলিল্লাহ। কি কাজ করেন? বিড়ির কাজ করি। বাঁচতে হবে। অন্য কাজ করতে হবে। যাই হোক, আর দুটি প্রশ্ন করব আমি। আর করে দুটি প্রশ্ন। আমরা কবরে যাব তো নাকি? তারপরে একটি জীবন, কোন জীবন পাওয়া যাবে? আখিরাত। আখিরাত, পরকাল। আচ্ছা পরকালে মুক্তি পাওয়ার জন্য দুনিয়াতে আমাদের কি করতে হবে? নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে। এগুলো করলেই পরকালে মুক্তি পাওয়া যাবে? পাওয়া যাবে তো। ধরে নেন আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, পয়সা হয়েছে, হজ করে নিলাম, আবার গরিব মিসকিনদের খাবারও দিলাম এবং সম্পদ বিলিয়ে দিলাম, দিয়ে আমি মারা গেলাম, আপনি মারা গেলেন, কবরে গিয়ে এবং আখেরাতে গিয়ে জান্নাত পাবো? পাওয়া যাবে। ভাই বললেন ইমান ঠিক থাকতে হবে। তো এই কাজের পাশাপাশি আমাদের ইমান, আমল, কাজের সাথে মিল সবই প্রয়োজন। অবশ্যই থাকতে হবে, তাই না? নামাজ, রোজা, হজ, যাকাত করলেই জান্নাত পাওয়া যায় না। দুনিয়াতে, পৃথিবীতে, সমাজে, জীবনে অনেকগুলো কাজ রয়েছে, সিস্টেম রয়েছে না?
তো ঠিক তেমনিভাবে এই সিস্টেম রয়েছে। যাই হোক, খুব ভালো লাগলো ভাইয়ের কাছ থেকে অ্যান্সারগুলো পেয়ে, খুবই আমি আনন্দিত এবং আমার আন্তরিকভাবে আমি আপনাকে ভালোবাসা এবং শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কোনো সমস্যা নাই, সবাই তো ভাই আমাদের, ঠিক কি না? আচ্ছা ভাই, এটা কোন জায়গা? এটা নিমতিতা রাজবাড়ি, নিমতিতা। আমি মুসলিম, আপনি? হিন্দু। কোনো সমস্যা নাই, আমরা ভারতবর্ষে বসবাস করি। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ সকলে মিলে আমরা বসবাস করি। এটা আমাদের ভ্রাতৃত্ব নাকি? হ্যাঁ, আমাদের কোনো এখানে দ্বিমত রয়েছে? আমরা ভালোবাসার সহিত ভারতে, পশ্চিমবাংলায়, মুর্শিদাবাদে আমরা বসবাস করি। আমাদের কোনো ভেদাভেদ নেই। নেই, আর থাকারও কথা নেই। এটা আমাদেরকে বাবা আম্বেদকর এবং সুভাষচন্দ্র বোস এগুলো আমাদের শিক্ষা দেয়নি। যাক, খুব ভালো লাগলো। এটা আপনার কতদিন থেকে চলে এটা? এটা আমি মোটামুটি 2 সপ্তাহ ধরে চালু করেছি। আচ্ছা, আর কিছুদিন গেলে তো দুর্গাপূজা আসবে। হ্যাঁ, 2 মাসের পরে দুর্গাপূজা আসবে। দুর্গাপূজা আসবে। আচ্ছা, সবচেয়ে আপনাদের যে বড় পরব সেটা কি? দুর্গাপুজো। তারপরে সেকেন্ড? দুর্গাপুজোর পরে কালী পুজো আসছে। আচ্ছা, এই যে আমি জানি যে আপনাদের এই ধর্মে অনেকগুলো মানে ঈদ রয়েছে, উৎসব রয়েছে, কয়েকটা জানি, যেমন আপনি দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, আরও কতগুলো আছে, সরস্বতী পুজো আছে, একটু বলেন। সরস্বতী পুজো আছে, কার্তিক পুজো আছে, তারপর বিশ্বকর্মা পুজো আছে, কিছুদিনের মধ্যে বিশ্বকর্মা পুজো আছে। মানে আমাদের সর্বপ্রথম বিশ্বকর্মা পুজো থেকেই শুরু হয় দুর্গাপুজো। আচ্ছা আচ্ছা। বিশ্বকর্মা পুজো হয়, তারপরে হয় দুর্গাপুজো। মানে বিশ্বকর্মাই তৈরি করেছিল, মানে দুর্গাপুজোর সব বাড়িঘর, মানে মন্দির যা তৈরি করেছিল বিশ্বকর্মাই তৈরি করেছিল। সে হচ্ছে এক মিস্ত্রি, সে মিস্ত্রি তৈরি করেছিল। তার জন্য আগে হয় বিশ্বকর্মা পুজো, তারপর হয় দুর্গাপুজো। দুর্গাপুজোর পরে আসে লক্ষ্মী পুজো। আচ্ছা আচ্ছা, দুর্গাপুজোর জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। হ্যাঁ, দুর্গাপুজোর জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেমন আমাদের ধরে নেন রমজানের সব থেকে মানে উৎসব যেটা বড় বলা হয়, সম্মানিত বলা হয়, মর্যাদা সম্পন্ন, সেটাকে মানে ঈদ উল ফিতর, মানে রমজান মাস বলা হয়। ঠিক তেমনি। যাই হোক, আপনার সাথে কথা বলে অনেক ভালো। আপনার নামটা কি বললেন? শিবলাল ঘোষ। শিবলাল ঘোষ, ঔরঙ্গাবাদ ঐতিহাসিক রাজবাড়ি। আমি কয়েকবার এসেছি। যাই হোক, ভালোবাসা অবিরাম আপনার পক্ষে থাকলো। আপনি আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।